বেটা, একটা কলার দোকানে যদি তুমি যাও বেটা, ওই কলা তুমি যদি নিতে যাও, কিনতে যাও, ওই কলা যদি চোখা না থাকে ওই কলা কিনো তুমি? তবে বিয়ে করতে যাওয়ার সময় ওই উলঙ্গ নারীদেরকে বিয়ে করো কেন বলো? কথা আমার বুঝতে পারো না? যেই মেয়েদেরকে বিয়ে করো গায়ে কিছু থাকে না, উলঙ্গ নারী। উলঙ্গ মানে কি বুঝাইছি বুঝছেন? গায়ে কি থাকে না? কাপড় থাকে না ঠিক মতো বেটা। যদি তরকারির বাজারে যাও, সামান্য 10 টাকার আলু কিনতে যাও, এই দোকানদার সাহেব ভালোটা দিও, 5টা দিও না, বলি না বলি না? মাছ কিনতে যাই তখন বলে টাটকা মাছ না কখনকার মেরেছ, বলি না বলি না? বেগুন কিনতে গেলে ভাই কোথা থেকে বেগুন এসো, স্বাদ হবে তো? 5 টাকার বেগুন 10 টাকার বেগুন আনতে গেলেও কি করি? স্বাদ হবে কিনা বাছাই করি। আপনার স্ত্রীর কি বেগুনের চাইতে দাম কমে গেছে? এই আমি বুঝাতে পারছি না? আপনার স্ত্রীর কি দাম বেগুনের চাইতে কমে গেছে? আপনার স্ত্রীর দাম কি আলুর চাইতে কমে গেছে? আপনার স্ত্রীর দাম কি ওই মাছের চাইতে কমে গেছে? তো বিয়ে করতে যাওয়ার সময় বাঁচলেন না কেন? হ্যাঁ বাঁচলেন, আমার শ্বশুরের কয় বিঘা জমি আছে। কথা সত্য না মিথ্যা? তার বাপ দাদারা বংশ বড় না ছোট? বংশ। মেয়ের রংটা সাদা আছে না নাই? কালো মেয়ে বিয়ে করবে না, কি আছে না নাই? সাদা আছে কি নাই? দুদিন পর এই উলঙ্গ নারীকে নিয়ে আসার পরে, কি নারীকে নিয়ে আসার পরে? উলঙ্গ নারীকে নিয়ে আসার পরে পরিবারে কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? যদি অসতী নারীকে বিয়ে করেছেন, বেপরদা নারীকে বিয়ে করেছেন, জঘন্য নারীকে বিয়ে করেছেন, ওই নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন, বেপরদা নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন, চরিত্রহীন নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন, ভাজা মাছের মতন সারা জীবন আপনার জীবনটা পুড়তে থাকবে। কথা ঠিক কিনা? ওই পরিবারে বাপও শান্তি পাবে না, মাও শান্তি পাবে না, ভাই শান্তি পাবে না, বউ শান্তি পাবে না। কথা ঠিক কিনা? এমন পরিবার আছে না নাই? বোনটাকে এত ভালোবাসতাম, বিয়ে করার পর আমার বউ তাকে দেখতে পারে না, এমন বউ আছে না নাই গো? ভাইটাকে এত ভালোবাসতাম, বিয়ে করার পরে ওই ভাইটাকে দেখতে পারি না, এমন ভাই আছে না নাই? মাকে এত পরিমাণ ভালোবাসতাম, মাকে ছাড়া খাবার খেতাম না, বাবাকে ছাড়া খারাপ খাবার খেতাম না, বাবাকে ছাড়া কোনো কাজ করতাম না। আজকে চরিত্রহীন নারীকে বিয়ে করার কারণে, বরবাদ নারীকে বিয়ে করার কারণে, নাস্তিক নারীকে বিয়ে করার কারণে, মুশরিক নারীকে বিয়ে করার কারণে, বেপরদা নারীকে বিয়ে করার কারণে আজকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, বোনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। কথা ঠিক কিনা? পরিবারগুলো অশান্তি ধরে গেছে। গরিবের ঘরে বিয়ে করবেন, দরিদ্র ঘরে বিয়ে করবেন, অসুন্দরী নারীকে বিয়ে করবেন, তবুও পদ্মাশীল নারীকে বিয়ে করবেন। যারা ইনশাল্লাহ বলছো না যুবক, আমি বুঝতে পারছি তুমি হুন্ডা নিয়ে বিয়ে করবা। আবার বলো ইনশাল্লাহ, জোরে বল আল্লাহকে দাও ইনশাল্লাহ। কোনোদিন হুন্ডা চাইবো না, হুন্ডা চাইবো না। তো কি হয়েছে? এখন বাবার পক্ষরা চেপে গেছে, এখন উঠেছে কারা? মেয়ের পক্ষ। এত টাকা কাবিল নামা না হলে বিয়ে দিব? কথা সত্য না মিথ্যা? আগে বাবার ছেলের পক্ষের লোকেরা দাবি করতে একটা হুন্ডা দিও, অথবা একটা সাইকেল দিও, অথবা কিছু টাকা দিও, আমার ছেলেটাকে যেন ব্যবসা ধরাতে পারি। বলতো না? বলতো না? এখন বাবার ছেলেরা, বাবারা ভয় খেয়ে গেছে, চেপে গেছে। এখন মেয়ের রংটা যদি একটু খালি সাদা হয়, কি হয়? সাদা হয়। 10 লাখ টাকা না হলে বিয়ে দিতে পারবো না। এবং সরকারি চাকরিজীবী, কি জীবী? এটা অনেকে সরকারি চাকরিজীবী আছেন ভাই, আপনাদেরকে খারাপ বলছি না, কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের বাবাদের মন মানসিকতা কেমন আছে না নাই? ঠিক এভাবেই বেপরদার মতন মন মানসিকতা নিয়ে, আরে বরবাদের মতন মন মানসিকতা বাবাদের, মেয়ের বাবাদের মন মানসিকতা নিয়ে যখন বাবারা টাকাওয়ালা ছেলেদের সাথে বিয়ে দেয়, যেই ছেলে ভালো করে পশ্চিম চিনে না, আল্লাহকে চিনে না, দুদিন পর ওই পরিবারে অশান্তি শুরু হয় না? হয় না?
কথা সত্য না মিথ্যা? দরিদ্রের ঘরে বিয়ে দাও, ছেলে যদি কামলা খেটে খায় ওই ঘরে বিয়ে দাও। ছেলে যদি নামাজ পড়ে, ছেলের জমি আছে না নাই সেটা দেখার বিষয়। ছেলে নামাজ পড়ে বিয়ে দিয়ে দেবেন। কিন্তু বাবাদের মন মানসিকতা অনেক খারাপ। কি খারাপ? ওহো, আল্লাহ রসুল কে? আল্লাহ রসুল কে? কে বলেন, কে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কি নাম? ফাতিমা। আল্লাহ রসুল কি বিশাল বড় মানুষ ছিলেন না? কার বন্ধু? এই বলেন কার বন্ধু? আল্লাহ তাকে, তিনাকে স্বয়ং ভালোবাসতেন না? ওহী দিতেন না? আপনাকে আমাকে ওহী দেয় না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে কার সাথে হয়েছে? আলীর কি ছিল? বলেন বলেন কি ছিল? ও সুন্দরীওয়ালার বাবারা একটু শুনো। ও টাকা পয়সাওয়ালা বাবারা, মেয়েদেরকে তো রেখেছ পুতুলের মতো। কিসের মতো? পুতুলের মতো রেখেছ। আমার মেয়ে সালাত আদায় না করো, আমার মেয়ে পদ্মাতে না চলো, আমার মেয়ে দিনদারিতা না হোক, আমার মেয়ে যা হোক, আমার টাকা আছে, আমার মেয়ে সুন্দরী আছে, আমার মেয়েকে বিয়ে দিব সরকারি চাকরিজীবী। বলে না বলে না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত বড় মানুষ কার সাথে বিয়ে দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কেন দিলেন? আপনি আমি কে বেটা? আপনি আমি কে? এই মিয়া, আপনি আমি কে? আপনি আমি কে? ভাই আপনি আমি কে? মানুষ দিনে রাত্রে হাজারো মিথ্যা কথা বলে বেটা, দিনে রাত্রে হাজারো মুখ দিয়ে ফায়েসা কথা বের হয়, হয় না হয় না? দিনে রাত্রে হাজারো বার এই ধূম আমার মুখে আসে না আসে না? এই মানুষ হয়ে এত অহংকার কিভাবে করতে পারি ভাই? এই জন্য বলি, যাদের যাদের মেয়ে রয়েছে, যাদের স্ত্রী রয়েছে, যাদের মা রয়েছে, বোনদেরকে, মাদেরকে, মেয়েদেরকে পদ্মাশীলতা অবলম্বন করাবো ইনশাল্লাহ। আবারও বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। বক্তব্য শেষ। এবার বলি একটু কিছু কথা। থামেন, ওঠেন না। এই মুরব্বী বসেন। থামেন থামেন, শুনেন কথা, শুনেন কথা হচ্ছে। এনাকে দেখছেন? ইনি আমার বড় ভাই। কি ভাই? আমরা তিনজন আলেম মাঠে ময়দানে কাজ করছি। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরে থাকেন, আমি গাজীপুরে থাকি। আমার বাড়ি কোথায় আপনারা কি জানেন? কোন জেলা? আপনাদের ঘি, হার ঘি ছেলে। কাদের ছেলে? হার ঘি ছেলে। হার ঘি ছেলে, যাই বুঝতে পারছি না। যাই হোক, অনেকদিন ধরে গাজীপুরে আসি। কেমনি কি কেমনি কি কেমনি কেমনি শিখে গেছিলেন, ভাষা সব ভুলে যাচ্ছি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের পরিবারে যতগুলো ভাই বোন রয়েছেন সবাই আরবি শিক্ষিত। তো আমাদের ভাইদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমরা যেন ইসলামের কাজ শিরিক মুক্ত, বিদআত মুক্ত যেন মানুষকে দাওয়াত দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাকি সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং দেশে এবং দেশের বাইরে যতগুলো ওয়াজ মাহফিল আছে আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।